আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ মেধা তালিকা নিয়ে। ইতিমধ্যেই তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের চতুর্থ মেধা তালিকা প্রকাশিত হয়ে গেছে। তো তোমরা যারা চতুর্থ মেধা তালিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি সাবজেক্ট পেয়েছো, তোমাদেরকে অভিনন্দন। এবং আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো যে তোমাদের ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু এবং কবে পর্যন্ত শেষ, এবং তোমাদের কি কি করণীয়। তো তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বিজনেস স্টাডিজ অনুষদ ও বিবিএ প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা 2024-25 শিক্ষাবর্ষে বাণিজ্য ও অবাণিজ্য গ্রুপের পরীক্ষার্থীদের তৃতীয় মেধা তালিকার ভর্তি কার্যক্রম শেষে আসন শূন্য থাকায় অপেক্ষমান তালিকা থেকে মেধাক্রম অনুসারে বিভাগের শূন্য আসনের বিপরীতে ভর্তির জন্য চতুর্থ মেধা তালিকা এবং তৃতীয় মাইগ্রেশন এবং চতুর্থ অপেক্ষমান তালিকা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ তোমরা যারা তৃতীয় মেধা তালিকায় চান্স পেয়েছিলে, তোমাদের মাইগ্রেশন লিস্ট প্রকাশ করা হয়েছে এবং নতুন করে চতুর্থ মেধা তালিকা প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিবিএ কর্তৃপক্ষ। তো চতুর্থ মেধা তালিকায় নির্বাচিতদের সাক্ষাৎকার 2 ও 3 জুলাই 2025 তারিখ সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত ও ভর্তি কার্যক্রম সকাল 10টা থেকে অফিস চলাকালীন সময় পর্যন্ত চলবে। ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের উক্ত তারিখে সকাল 9:30টায় ডিনস কমপ্লেক্সের তৃতীয় তলায় অর্থাৎ 318 নম্বর কক্ষে উপস্থিত হয়ে সাক্ষাৎকার প্রদানের জন্য নির্ধারিত স্থান সম্পর্কে অবহিত হতে হবে। ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের অবশ্যই 2 ও 3 জুলাই 2025 তারিখের মধ্যে ভর্তির সকল কার্যক্রম শেষ করতে হবে। উল্লেখ্য যে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে না পারলে পরবর্তীতে ভর্তির আর কোনো সুযোগ থাকবে না, এবং যদি পরবর্তীতে আসন ফাঁকা থাকে তাহলে আবার নতুন একটি মেধা তালিকা প্রকাশ করা হবে, অর্থাৎ পঞ্চম মেধা তালিকা প্রকাশ করা হবে। তো তোমরা এখানে দেখতে পারলে যে তোমাদের চতুর্থ মেধা তালিকা প্রকাশ করা হচ্ছে এবং আগামী 2 ও 3 তারিখের মধ্যে তোমাদেরকে সাক্ষাৎকার দিতে হবে এবং 3 ও 4 তারিখের মধ্যে অবশ্যই ভর্তি হতে হবে। 2 ও 3 তারিখের মধ্যে অবশ্যই ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। যদি তোমরা এই 2 দিনের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হও, তাহলে তোমাদের পরবর্তীতে আর ভর্তির কোনো সুযোগ থাকবে না এবং তোমাদের আসন ফাঁকা থাকার সাপেক্ষে পরবর্তীতে আবার মেধা তালিকা দেবে। এবং সাক্ষাৎকারে অংশগ্রহণ করার পর নির্বাচিত ছাত্রছাত্রীদের 2 ও 3 জুলাই 2025 তারিখের মধ্যে অনলাইনে ফর্ম পূরণ করার পর 3 কপি প্রিন্ট করে অফিস চলাকালীন সময় বিজনেস স্টাডিজ অনুষদ অফিসে তৃতীয় তলা রুম নম্বর 314-তে এসে ভর্তির পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে হবে। কোনো ভর্তিচ্ছু যদি ভর্তিকৃত বিভাগেই থাকতে না চান বা অটো মাইগ্রেশনের সুযোগ নিতে চান, তাহলে তাকে অনলাইনে ভর্তির ওয়েব পেজে লগ ইন করে 3 জুলাই 2025 তারিখ বিকাল 4টার মধ্যে অটো মাইগ্রেশন, স্টপ মাইগ্রেশন এটা বন্ধ করতে হবে। যে সকল ছাত্রছাত্রী প্রথম চয়েসের বিভাগ পেয়েছে তাদের স্টপ মাইগ্রেশন বন্ধ করার প্রয়োজন নেই। উল্লেখ্য, যদি কোনো ছাত্রছাত্রী তাদের প্রদত্ত পছন্দক্রম হতে উপরের কোনো বিষয় বাতিল করতে চায়, তাহলে অপশন আউট অপশনে গিয়ে তা করার সুযোগ রয়েছে। অর্থাৎ তোমরা যারা যে কাঙ্ক্ষিত সাবজেক্টটি পেয়েছো, যদি ওটাতেই পড়তে চাও তাহলে তোমরা তোমাদের মাইগ্রেশনটা অফ করে দেবে। যদি চয়েসের প্রথম সাবজেক্টটা পেয়ে যাও তাহলে আর প্রয়োজন নেই। এবং তোমরা পেয়েছো, ধরো মার্কেটিং সাবজেক্টটি পেয়েছো, পরবর্তীতে তোমার আছে ফাইন্যান্স, তার উপরে আছে অ্যাকাউন্টিং, এখন তুমি ফাইন্যান্সে পড়তে চাও না, তো সেই ক্ষেত্রে অপশন আউট নামে একটা অপশন আছে, ওইখানে ক্লিক করলে তোমরা ফাইন্যান্স অতিক্রম করে তোমার আসন ফাঁকা থাকার সাপেক্ষে তোমার অ্যাকাউন্টিং সাবজেক্টটি আসবে। তো তারপরে রয়েছে তোমাদের ভর্তির জন্য 5,200 টাকা অনলাইনে জমা দিতে হবে এবং তোমাদের অফিস চলাকালীন A4 সাইজের খামে তোমাদের পেপারস গুলো, তোমাদের ইনফরমেশন লিখে জমা দিতে হবে এবং তোমাদের এখানে জমা দিতে হবে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, যেটি তোমাদের হলে পরিদর্শক স্বাক্ষর করে দিয়েছিল। তারপরে এসএসসি বা সমান ও এইচএসসি বা সমান পরীক্ষার মূল মার্কশিট, এইচএসসির রেজিস্ট্রেশন কার্ড, অনলাইনে পূরণকৃত ভর্তি ফর্মের 3 কপি প্রিন্ট কপি এবং সাবজেক্ট চয়েসের ফর্ম। তারপর সর্বশেষ উল্লেখ্য যে জমাকৃত কাগজপত্র 1 বছর সংশ্লিষ্ট বিভাগীয় অফিসে জমা রাখা হবে। সে কারণে ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীদের মূল কাগজপত্রের একাধিক ফটোকপি করে নিজের কাছে রাখতে বলা হচ্ছে। তো আশা করি তোমাদের সবকিছু সুন্দরভাবে বোঝাতে পারলাম। তো তোমরা অ্যাডমিশন রিলেটেড বা জব রিলেটেড সকল আপডেট পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।